আপনাদেরকে আমি বলবো আজকের এই আলোচনার মধ্যে আপনাদেরকে কয়েকটা প্রেসক্রিপশন দিয়ে যাব বাবা। এই প্রেসক্রিপশনটা আপনারা কাজে লাগাবেন, তাহলে আপনাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আমরা দুনিয়া থেকে চলে যাব সবাই। 4টা কাজ যদি করতে পারেন, মাইকিং লাগবে না, কি লাগবে না, ফেসবুকে প্রচার দেওয়া লাগবে না, লোকের কাছে মোবাইল করা লাগবে না। আল্লাহ আপনার মৃত্যু সংবাদটা আনাসে কানাসে বাতাসে ভেসে ভেসে আল্লাহর অসংখ্য মানুষ আপনার জানাজায় এসে দোয়া করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই 4টা কাজ করেছিলেন আল্লাহর একজন বুজুর্গ, তার নাম হচ্ছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো জানাজা হাজির হয়ে গেল। কে জানাজা করবে তার কোনো হিসাব নাই, ওসিয়ত নাই। বড় বড় মুফতি মুহাদ্দিস তারা কিন্তু অপেক্ষা করছে কে জানাজা করবে। সমস্ত লোক তাকে আছে। স্থানীয় ইমাম চিন্তা করলেন আমার হকটা বেশি, যেহেতু আমার মহল্লা। স্থানীয় ইমাম সাহেব জানাজা করার জন্য সামনে যাচ্ছেন। খাদেম বলছে, ও ইমাম, তোমাকে আমার একটা কথা শুনতে হবে। আমার হুজুর, আমার পীর সাহেব, আমার মুর্শিদ, আমার শায়েখ আমাকে বলেছে বাবা, আমি ইন্তেকাল করলে এমন ব্যক্তি দিয়ে জানাজা করাবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, কয়টা গুণ? একটু জোরে বলেন। এই 4টা গুণ আজকে আমরা এখান থেকে শিখবো, করব এবং কবরে যাওয়ার জন্য পুঁজি বানাবো ইনশাআল্লাহ। তাহলে আপনার আমার কোনো কিছুর অভাব থাকবে না, আল্লাহ সব দিয়ে দেবে। আর আগের বার শুনেছি 5 ব্যক্তির জন্য জান্নাত পাগল। অতএব জান্নাত আমাদের কাছ থেকে কোন কায়দায় চলে যাবে? জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রে ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো 5টা শর্ত। হয়তো বলবে লম্বা জামা, ওটা তো আমার আছে। হয়তো বলবে পাগড়ি পরা লাগবে, এটা তো আমার বাধাই আছে। হয়তো বলবে সুন্নতি দাড়ি, এটাও তো আমার আছে। হয়তো বলবে মিসওয়াক করা, এটাও তো আমার আমল আছে। ও ইমাম সাহেব, 4টা কাজ যদি তোমার মধ্যে থাকে তাহলে জানাজা পড়াবা, আর নইলে আমার পীর মুর্শিদের জানাজা তুমি পড়াতে পারবা না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেব খুব মুডের সাথে বলতে, কি আছে বলেন, 4টা শর্ত কি কি আছে বলেন। খাদেম বলতেছে, 1 নাম্বার, যার জীবনে তাকবীরে উলা ছুটে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। তাকবীরে ওয়ালা ইমাম সাহেব যখন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবে, তাকবীরে তাহরিমা বাঁধবে, আপনাকে সানা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবে। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা অন্য সূরা তেলাওয়াত করবে। অর্থাৎ ইমাম সাহেবের সূরা ফাতিহা শুরু করার আগে আপনাকে নিয়ত এবং সানা কমপ্লিট করা লাগবে। এই রকম নিয়মে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ মওতের আগ পর্যন্ত আদায় করতে পারেন, এটা না হলো জীবনে তাকবীর ওলা ছোটে না। ইমাম সাহেব মনে মনে চিন্তা করলেন, আমি তো জীবনে কত নামাজি কাজা করলাম। ইমামতি যারা করে বাড়িতে গেলে অনেকের নামাজ জামাতেই পড়া হয় না। অতএব আমিতে 1 নাম্বার শর্ট আউট। 2 নাম্বার, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। ইমাম সাহেব চিন্তা করলো তাহাজ্জুদের নামাজ তো জীবনে আদায় করেই দেখলাম না। 3 নাম্বার, যারা গয়রে মাহরিমের দিকে তাকায় নাই। ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো বাড়ি বাড়ি খানা আনতে গিয়ে কত মানুষের ভাবি ভাবি করলাম, ঠিক কিনা? আরো ধরে ইমাম সাহেব চিন্তা করলো মোড়ে শ্বাস। 4 নাম্বার হলো যার জীবনে আসরের সুন্নাত কাজা হয় নাই। ও আমার মামাজিরা ভাইরা, এই 4টা শর্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার জীবনে তিনি পালন করেছিলেন। যার কারণে ওই লোকটি বলছে, খবরদার, আমার পীর মসজিদের জানাজা করতে গেলে 4টা শর্ত লাগবে। তবে সে ভ্যান চালানো হোক, কোনো আপত্তি নাই। মুদিখানার দোকানদার হোক, কোনো আপত্তি নাই। একজন ভিক্ষুক হোক, কোনো আপত্তি নাই। এই 4টা গুণ যদি পাওয়া না যায়, আমার পীরের জানাজা আমি করতে দেব না। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম সাহেব, মুফতি সাহেব
যত মুহাদ্দিস ছিল, যত পাগড়িওয়ালা ছিল, সব চিন্তায় পড়ে গেল। আমরা এই প্রশ্নের কাছে সব আউট হয়ে গেলাম। তবে এত বড় কঠিন শর্ত পালন করে আজকে ইমামতি করবে কে, এইটা তো আজকে আমরা দেখব। হাজার হাজার মানুষ নিস্তব্ধ হয়ে গেছে, কোন ইমাম আর সামনে যায় না। দূর থেকে একটা মানুষ, তার চেহারার কোনো আভিজাত্য নাই, পোশাকের কোনো আভিজাত্য নাই, একটা সাধারণ মানুষ, মানুষের এরকম সাইড করে 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 সামনে আসতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মাথার বান্ধনটা খুলিয়া দু চোখের পানি ফেলে দিয়ে বললেন, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি এই চারটা আমল করে পলায়ে চলে গেলে, তোমার আমলটা গোপন রেখে দিলে, আর আমার মতো গুনাহগারের আমলটা তুমি প্রকাশ করে দিলে, আমি বড় কষ্ট পাচ্ছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না বাবা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মহব্বত করে লোকটা জনসমুদ্রকে হাত ডেকে ডেকে হাত ছানি করে হাত উঁচু করে বলছে, আল্লাহ, আকাশকে সাক্ষী রাখলাম, আল্লাহকে সাক্ষী রাখলাম, এই চারটা গুণ আমার মধ্যে আছে, তবে আমি গোপন ছিলাম, দেখি অন্য কারোর মধ্যে আছে কিনা। কারণ আমার গোপন রাখার কারণ হলো আমি আমার আমলটাকে প্রকাশ করতে চাই নাই, কিন্তু আমার এখন বাধ্য হয়ে জানাজা করার জন্য প্রকাশ করা লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। জানাজা করার পর লোকগুলি লাইন দিয়েছে। এত বড় বুজুর্গকে, যার জীবনে তাকবীরওয়ালা কাজা হলো না, যার কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হলো না, যে গায়রে মাহরিমের দিকে তাকালো না, যে আসরের সুন্নাত পর্যন্ত কাজা করলো না, এই লোকটার পরিচয়, লোকটি পরিচয় দিতে চায় না। অনেক অনুরোধের পর পরিচয় দিচ্ছে, আমি আল্লাহর একজন সাধারণ গোলাম, আমার নাম শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, আমি এই দেশের বাদশাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ও বাজান, দেশের বাদশার তাহাজ্জুদ কাজা নাই, তাকবীরওয়ালা কাজা নাই, ওই বাদশার গায়রে মাহরিমের দিকে তাকানো নাই, ওই বাদশার আসরের সুন্নাত কাজা নাই। এই রকম একজন রাষ্ট্রপ্রধান যেই দেশে হয়, ওই দেশটা আল্লাহর দামি দেশ, দেশটায় পরিণত হয়। সুতরাং আর চারটা কাজ যদি করতে পারেন, আপনার জানাজা আল্লাহর ফেরেশতা হাজির হবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মাওলানা আবুল কাসেম লেকচার দিয়ে লাভ নাই, যদি যাওয়ার কালে খালি হাতে যায়, তাহলে আমার লেকচারে কোনো কাজ হবে না, ঠিক কিনা বলেন? ওরে বাজান, ও মা খালারা, তোমাদের অনেক মহব্বত করে বলে যাচ্ছি, আমলটা করবা, আল্লাহ পাক তোমাদেরকে দামি মানুষ বানায়া কবরে ডাক দেবেন। ভালো করে শোনা নেন। আল্লাহর নবীর সাহাবা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনাটা কানজুল উম্মাল কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর নবীকে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মুজানি রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, আপনি জানাজায় যাবেন কিনা? নবীজি বললেন, হ্যাঁ, আমি জানাজায় যাব। নবীজি জানাজায় গিয়ে দেখলেন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জানাজায় দুই কাতার ফেরেশতা দাঁড়িয়েছে, এক এক কাতারের মধ্যে ৭০,০০০ ফেরেশতা রয়েছে। আর একটু জোরে বলুন না মারহাবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। জানাজা শেষ করে রুহুল আমিন, রুহুল কুদ্দুস জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল রে, আমার এই সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি রাদিয়াল্লাহু তাআলা কি আমল করেছিলেন, যার কারণে আল্লাহ পাক তার জানাজায় ১,৪০,০০০ ফেরেশতা দাঁড় করিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তার আমলটা ছিল ৪টা। কয় প্রকার? ১ নাম্বার, আওয়ালক্তে নামাজ পড়তো। ২ নাম্বার, জামাতে শরীক হতো। ৩ নাম্বার, সব সময় ওযু অবস্থায় থাকতো। ৪ নাম্বার, সব সময় সূরা ইখলাসের আমল করত। আর একটু জোরে বলেন আল্লাহ। সব চাইতে তাওহীদের পরিচয় সূরা ইখলাস, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি কুল ফাল্লাহ শুরু, ঠিক কিনা বলেন? যাদের জীবনে অভাব যায় না, বাড়িতে অশান্তি যায় না,
যাদের বাড়িতে অসুস্থ যায় না, পেরেশানি যায় না, ঝগড়া যায় না, বিপদ যায় না, আল্লাহর কসম কোরআনের তাফসীর মাহফিলে আসে। আমি আজকে আপনাদের বলে গেলাম, কিতাবের মধ্যে আসছে যারা কমপক্ষে 500 বার সূরা ইখলাস ওই বাড়িতে তেলাওয়াত করবে, আল্লাহ তাদের ওই বাড়ির সমস্ত আসমানি বালা জমিনি বালা অসুস্থতাকে আল্লাহ ওই বাড়ি থেকে আল্লাহ উঠায় নেবেন। আরো জোরে বলেন, আরো জোরে। যাদের কোনোদিন অভাব যায় না, আমি তাদের বলবো, বাবা আপনারা প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া আপনারা তেলাওয়াত করবেন। গ্রামীণ ব্যাংকে যাওয়া লাগবে না, আশা সমিতিতে যাওয়া লাগবে না, সুদ খাওয়া লাগবে না, তোমাদেরকে টাকা বানানোর কাছ থেকে টাকা নিতে হবে না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আর এই 4টা আমল আর এর সাথে সূরা ওয়াকিয়া তেলাওয়াত যদি করতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ তোমার বাড়ির অভাবটাকে দূর করে দেবে। আল্লাহ পাক একটা মানুষের জিম্মাদারিত্ব আসমানি বালা জমিনি বালা থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন 2টা করে সূরা তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন, সূরা তাগাবুন। আল্লাহ আপনাদের শত্রুর হাত থেকে বাঁচাবে, পুরা শরীরটাকে আল্লাহ জিম্মাদারিত্ব আল্লাহ নিয়ে নেবে। আর সূরা তাগাবুনের ফজিলতে আসছে, আপনাকে হঠাৎ মৃত্যু হবে না, স্ট্রোক হবে না, রোড অ্যাক্সিডেন্ট হবে না। আল্লাহ আপনাকে এমন একটা পদ্ধতিতে ডাক দেবে, আপনি সুযোগ পাবেন, কালিমা পড়তে পারবেন, আপনি মালাকুল মউতকে দেখতে পারবেন, সালাম দিতে পারবেন। 28 নম্বর পারা সূরা তাগাবুন, 23 এবং 22 এবং 23 পারা সূরা ইয়াসিন। মা খালারা যারা তেলাওয়াত করতে জানেন, আমরা যারা তেলাওয়াত করতে পারি, যারা পারি না তারা তেলাওয়াত শিখে নেব। আল্লাহ ওয়াদা করেছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা বিযিকরি। আল্লাহ সূরা কামারে বলেছেন, আমি কোরআনের ভাষাকে সহজ করেছি, যে কোনো বয়সের মানুষ কোরআন তেলাওয়াত শিখতে গেলে আল্লাহ সহজ করে দেন। আমি আপনাদের বলবো, হাফেজ শামীম আছে, এখানে অনেক হাফেজ পয়দা হয়েছে, আপনাদের সুযোগ আছে, কমপক্ষে 10টা সূরা একটু সহি করে নেবেন, নামাজের মাসালাগুলো শিখবেন, মনে মনে সূরা কোরআন শরীফ তেলাওয়াতের জন্য তলবে ইলমের খাতায় নাম দিয়ে কালকের থেকে ভর্তি হয়ে যাবেন। আল্লাহ সুযোগ দিলে কোরআনও পড়া শিখে যাবেন। জোরে কান মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। প্রতিদিন বৃহস্পতিবার আপনারা রাত্রিতে 2টা সূরা তেলাওয়াত করবেন। প্রতি বৃহস্পতি রাতে সূরা দুখান 25 নম্বর পারা আর হচ্ছে সূরা ওয়াকিয়া প্রতিদিন, শুধু বৃহস্পতিবারে 2টা, একটা সূরা দুখান আর একটা হচ্ছে সূরা ওয়াকিয়া। আল্লাহ অর্থের সাথে আল্লাহ আপনাকে নিষ্পাপ 70,000 ফেরেশতার দোয়া আল্লাহ নসিব করে দেবে। রহিম তোমার SRE মিডিয়া ইসলামের পথে।